তাহলে বন্ধুত্ব করতে হবে কাদেরকে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজন মুমিন কমপক্ষে একজন মুমিনের সাথে বন্ধুত্ব করবে। একজন মুমিন কখনো একজন কাফেরের সাথে বন্ধুত্ব করতে পারে না। একজন মুমিন একজন মুমিনের সাথে বন্ধুত্ব করবে, সম্পর্ক স্থাপন করবে। একজন মুমিন কখনো একজন কাফেরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে না। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সমাজের ভিতরে এমনটা দেখা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল মারউ মা মান আহাব্বা। একটা কথা আমরা সকলে জানি না, যে সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা। তুমি যার সাথে বন্ধুত্ব করবা, মনে রাখবা তার সাথেই তোমার হবে হাসর নাসর। আছে না একটা কথা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, আছে না? ঠিক এরকম। এবার আসুন, বন্ধুত্ব আমরা কাদেরকে করব? তিন সুরতের মানুষদেরকে আমরা বন্ধুত্ব করব। কয় সুরতের? তিন সুরতের। হাদিসের ভিতরে এমনটা পাওয়া যায়, এক নাম্বার সুরত হচ্ছে, যে ব্যক্তিকে তুমি বন্ধুত্ব করবা ওই ব্যক্তির দিকে তাকাইলে এমনটা মনে হয় যেন ওই ব্যক্তির কাছ থেকে তুমি কিছু একটা কিছু শিখতেছ, এবং ওই ব্যক্তিকে তোমার দেখলে মনে হয় যেমন ওই ব্যক্তিকে তোমার দেখলে মরণের কথা মনে হয়, ওই ব্যক্তিকে তোমার দেখলে জাহান্নামের ভয়াবহতার কথা মনে হয়, জান্নাতি মানুষদের কথা মনে হয়। এমন ব্যক্তিদের সাথে তোমরা কি করো? বন্ধুত্ব করো। তোমরা যদি জান্নাতের মানুষের সাথে বন্ধুত্ব করো, মনে রাখবা এই বন্ধু তোমাকে কিয়ামতের মাঠে এরকম কি খুঁজতে থাকবে, তোমাকে এমন ভাবে খুঁজতে থাকবে। দুনিয়াতে যদি ভালো বন্ধু তুমি স্থাপন করো, আল্লাহ না করে তোমার আগে যদি ওই ভালো বন্ধু জান্নাতের ভিতরে ঢুকে যাওয়ার সময় জান্নাতের ভিতরে যখন দুনিয়াতে কোনো কেউ যদি কারো সাথে বন্ধুত্ব করে, অন্তরঙ্গ স্থাপনা করে, সুখের দুঃখের সর্বকালে ওই বন্ধুকে তিনি এরকম কি খবর দেয়, তাই না? খবর দেয়, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমিও তো ভালো আছি। সুখে থাকলে বন্ধুকে খবর দেয়, দুঃখে থাকলে বন্ধুকে খবর দেয়। এরকম কি বিভিন্ন জায়গাতে বললে বন্ধুকে খবর দেয়। তেমনি ভাবে দুনিয়াতে যাদের স্থাপনা হবে, একমাত্র বন্ধুত্ব যদি স্থাপনা হয় দুনিয়াতে, ওই সমস্ত বন্ধুর কাছে স্থাপনা কইর, যে সমস্ত বন্ধু তোমাকে জান্নাতের ভিতরে এরকম কি খোঁজ নিবে। আপনার বন্ধুর সাথে যদি একদিন দেখা না হয়, মনের ভিতরে একটা কষ্ট লাগে, আক্ষেপ লাগে, আরে আমার ওই বন্ধুকে আজকে দেখলাম না, কি বলে, লাগে না? লাগে। তেমনি ভাবে এমন মানুষদের সাথে সম্পর্ক করবা, ওই ব্যক্তিটা এরকম কি জান্নাতের ভিতরে যাওয়ার পর তোমাকে ফিল করবে, তোমাকে এরকম কি খুঁজতে থাকবে, মনে মনে তোমার দিকে তার ধারণা থাকবে। আহারে জান্নাতের ভিতরে যখন ওই মানুষটা এরকম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ওই মানুষটাকে এরকম কি জান্নাতের সুসংবাদটাকে দিয়ে দিবে, দেওয়ার সাথে সাথে ওই মানুষটা এরকম কি মনে মনে একা তুমি ফিল করতে থাকবে। ফিল করতে থাকার পরে ফেরেশতারা বলবে, এই তুমি এরকম কি একাত্ম পদের চিন্তা করতেছো কেন? তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমার এমন একটি বন্ধু ছিল, যে বন্ধুকে ছাড়া আমি কখনো খানা খাইতাম না, যে বন্ধুকে ছাড়া আমি কখনো ঘুমাইতে পারতাম না, যে বন্ধুর সাথে মুআশারাত না হলে আমার এরকম কি দিন কাটতো না। আমি আজকে জান্নাতের ভিতরে বসে আছি, কিন্তু আমার বন্ধু কোথায়? আমার বন্ধু কোথায়? আমার বন্ধুকে ছাড়া তো আমার আর ভালো লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে রাখবেন, জান্নাতের ভিতরে একজন মানুষ যদি যায়, সেই একজন মানুষ আরেকজন মানুষ জাহান্নামের ভিতরে আছে, সে যত পাপী করুক, যত গুনাহ করুক, ওই জান্নাতি মানুষ যদি আপনার জন্য আমার জন্য একটু সুপারিশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতি মানুষের সুপারিশকে উসিলা করে যে ব্যক্তি জাহান্নামে আছে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে, সাথে সাথে মাফ করে দিবে। এর জন্য ভালো বন্ধু বানানোর প্রয়োজন আছে না নাই? পক্ষান্তরে আমরা তো ভালো বন্ধু ফজিলত জানলাম, এই বানাসের খারাপ বন্ধু যারা, যেই বন্ধু আপনাকে করে
এরকম কি ভালো কাজ থেকে বিরত রাখে, এমন বন্ধু আছে না? ভালো কাজ থেকে বিরত রাখে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বর্তমানে তো মডার্ন যুগ, মডার্ন যুগের এমন অবস্থায় আপনার বন্ধু হঠাৎ করে নতুন একটি মোটরসাইকেল কিনলো, একটি বাইক কিনলো, কেনার পরে আপনি যখন মসজিদের ভিতরে হাঁটি হাঁটি পা পা করে আসলেন, আমাদের মসজিদে আসতেছেন, হঠাৎ করে আসার সময় মসজিদের এরকম কি খানিকটা দূরে আছেন, কিছুটা দূরে আছেন, থাকা অবস্থায় আপনার সেই বন্ধুর সাথে আপনার দেখা হয়ে যায়। যাওয়ার পরে বলে, ও বন্ধু তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি তো মসজিদে যাচ্ছি। আরে আমি তো একটা নতুন বাইক কিনলাম, চলো এরকম কি রাজবাড়ী হাইওয়ে দিয়ে বাইকটা একটু চালায় আসি। ওই বন্ধু তোমাকে বলতেছে, ভাই এখন তো আসরের নামাজের সময়, এখন বাইকে চড়বো মানে? ওই বন্ধু তোমাকে বলতেছে, আরে নামাজ তো আজকে আসর যদি তুমি মিস করো, কালকেও তো আসর আসবে, কিন্তু আমি যে একটা নতুন বাইক কিনলাম, এই বাইকটা কেবলমাত্র শুরু থেকে নামায় নিয়ে আসলাম, এখন যদি তুমি এই বাইকের ভিতরে তুমি আবার সর্বপ্রথম এরকম কি সোয়ারি হবে, আজকে যদি তুমি আমার বাইকের ভিতরে না চলো, কালকে তো আমার বাইকটা 2 দিন হয়ে যাবে। এরকম কুপ্রস্তাব কুবন্ধু আমাদের সমাজে আছে না নাই? আছে। যাদের সঙ্গে বললে পরে আপনাকে নামাজ থেকে বিরত রাখে, যাদের সঙ্গে বললে পরে আপনাকে রোজা থেকে বিরত রাখে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ওই সমস্ত মানুষদেরকে এরকম কি সঙ্গ বানাইয়া লও, যে সমস্ত মানুষগুলো তোমাকে ওদেরকে দেখলে পরে আল্লাহর কথা তোমার মনে আসে যায়। কিসের কথা মনে আসে? আল্লাহর কথা মনে আসে। এই বন্ধু শুধু ব্যক্তিগত বন্ধু, ব্যক্তিগত বন্ধু বানাইলে হবে? হবে না। এই বন্ধু শুধু ব্যক্তিগত বন্ধু বানাইলেই হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে তখনই শান্তি কায়েম হবে, দুনিয়াতে তখনই শান্তি প্রতিষ্ঠা হবে, দুনিয়াতে তখনই এরকম কি ইসলামের উপরে এরকম কি মানুষ ইসলামের হুকুম আহকামের ভিতরে চলে যাবে, যখন কিনা একজন ইসলামিক রাষ্ট্রের ভিতরে একজন ইসলামী রাষ্ট্রনায়ক এরকম কি অন্য একটি ইসলামী রাষ্ট্রনায়ককে বন্ধু হিসাবে গ্রহণ করবে, যখন নাকি এরকম কি একজন ইসলামী রাষ্ট্র, যে রাষ্ট্র চালায় রাষ্ট্রপ্রধান সরকার, ওই সরকার যদি কোন একটি দেশের সরকারকে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করে, সেই দেশের সরকার যদি ইসলাম মানে না, সেই দেশের সরকার যদি হয় বৌদ্ধ, সেই দেশের সরকার যদি হয় হিন্দু, সেই দেশের সরকার যদি হয় নাচারা, সেই দেশের সরকার যদি হয় মালাওয়ার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে তুমি তাদের সাথে এরকম কি মুআমালাত করবা, কিন্তু বন্ধুত্ব করবা কেমন বন্ধুত্ব? অন্তরের অন্তরস্থল থেকে বন্ধুত্ব করতে পারবা না। রাষ্ট্র চালানোর প্রয়োজনে যা কিছু আনা নেওয়া দরকার তা কিছু আনা নেওয়া করবা। রাষ্ট্রের প্রয়োজনে যদি তোমাকে এরকম কি তাকে কিছু দিতে হয় দিবা, তার কাছ থেকে কোনো কিছু আনতে হয় আনবা, তারকে কোনো কিছু দিতে হলে দিবা, তার কাছ থেকে কোনো কিছু আনতে হইলে আনবা। ভিতরের বন্ধুত্ব যাইও না। ভিতরের বন্ধুত্ব কেমন? একটা উদাহরণ দেব ইনশাআল্লাহ। ভিতরের বন্ধুত্ব হচ্ছে এমন, মুসলমানের রাষ্ট্রের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান রাষ্ট্রের ভিতরে আইন চলবে কার? আল্লাহর কথা বলেন না কেন? আইন চলবে কার? আল্লাহর। অন্য কোন রাষ্ট্রনায়ক যদি বলে আইন আল্লাহর চলবে না, আইন চলবে আমাদের ধর্মের, এরকম হয় কি হয় না? আর বিগত দিনে আমরা দেখলাম, বিগত দিনে আমরা এমনটা দেখলাম, কোন একজন এরকম কি বড় একজন শাসক, দেশের একজন শাসক ওয়াদা করে মদিনাতে যাইয়া ওয়াদা করে দেশ চলবে মদিনা সনদে। কিসের সনদে? মদিনা সনদে। এই কথাগুলো এর জন্য আপনাদেরকে বলতেছি, বন্ধুত্ব শুধু আপনার ব্যক্তিগত বন্ধুত্ব হলে দুনিয়াতে শান্তি আসবে না, যতক্ষণ পর্যন্ত দেশের ভিতরে এমন বন্ধুত্ব স্থাপন হবে যে বন্ধু করে আপনাকে, আপনি যখন বিপদে পড়বেন আপনার সহযোগিতা করবে, শুধু আপনার নয় গোটা দেশের সহযোগিতা করবে। যেই বন্ধু আপনি দেশ রত্ন, আপনি দেশের একটি প্রধান সরকার, আপনি বিপদে পড়লে আপনাকে একাই তারা সাহায্য করে, ওই দেশ কখনো দেশের কোনো বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক না? এর জন্য দেশের বন্ধুত্ব স্থাপন, ইসলামী শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে দেশের ভিতরে সুন্দর একটি বন্ধুত্ব স্থাপন করতে হবে, যার মাধ্যমে এরকম কি এক দেশ আরেকটা দেশকে যেন ইসলামী দৃষ্টিতে সহযোগিতা করতে পারে। এবার এই কথা বলার পিছনে একটি মুখ্য কারণ হচ্ছে এই যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বললেন মুসলমানদেরকে তোমরা মুসলমানের সাথে বন্ধুত্ব করবা, ইহুদিদের সাথে বন্ধুত্ব কখনো করবা না। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। কারণ ইহুদিরা হচ্ছে তোমার চিরন্তরের শত্রু, নাসারা হচ্ছে তোমার চিরন্তরের শত্রু। শত্রুকে কখনো বন্ধু বানাইবা না। আর আমরা কি করছি? আমরা আমাদের শত্রুদেরকে আমাদের বন্ধুর সাথে আরো বন্ধু বানাই নিছি, ঠিক না? যার জন্য আমরা স্বাধীনভাবে দেশের ভিতরে বসবাস করতে পারি না। আমাদের স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে দেশের ভিতরে বসবাস করতে পারি না। বলবেন হুজুর স্বাধীনভাবে বসবাস আবার কেমনে করতে পারি না? এই নির্যাতন আমার মনে হয় আপনারা একটু জানেন নাকি? স্বাধীনভাবে কেমনটা বসবাস করতে পারি না? বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম। বলেন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম কি? ইসলাম। সংসদের ভিতরেও থাকবে ইসলাম। কিসের ভিতরে? সংসদের ভিতরেও থাকবে ইসলাম। পাঠ্যপুস্তকের ভিতরেও থাকবে ইসলাম। সমাজনীতির ভিতরে থাকবে ইসলাম। রাষ্ট্রনীতির ভিতরে থাকবে ইসলাম। ধর্মনীতির ভিতরে থাকবে ইসলাম। কিন্তু এরকম কি বিদেশি চাপে দেখা যায় এমন সরকারের অবস্থায় আগে ছিল রাষ্ট্র ধর্ম ইসলাম, ইসলামের ভিতরে রাষ্ট্রের ভিতরে বিসমিল্লাহ ছিল, কিন্তু এমন একটা সময় আসে এই পার্লামেন্টের সময় রাষ্ট্র ধর্ম ইসলাম থেকে বিসমিল্লাহ উঠে যায়। এটা কার দালালি ভাই? এটা কার দালালি? কি বলে? এটা কার দালালি? এইভাবে যদি তুমি সমাজের ভিতরে প্রত্যেকটা সেক্টরে এরকম কি মুসলমানদেরকে বিপদে ফেলানো হয়েছে। আজকে মুসলমান কতটা বিপদের ভিতরে আছে? আজকে এরকম কি বিজাতিদের নামে মুসলমানদের উপরে এমন একটি আক্রমণ করা হয়, কি হয় না? আপনারা দেখবেন পুরা বিশ্বের ভিতরে মুসলমান এমন একটি জাতি যে মুসলমান কখনো মানুষের উপরে আগে ঝাঁপাইয়া পড়ে না। কি করেনি? মুসলমান কখনো মানুষের উপরে আগে ঝাঁপাইয়া পড়ে না। কিন্তু এরকম কি বিজাতিরা যখন মুসলমানদের উপরে ঝাঁপাইয়া পড়ে, মুসলমানদের দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মুসলমান আর ঘরে বসে থাকতে পারে না। যখন মুসলমান রাস্তায় নামে আন্দোলন করে, তখন এরকম কি মানুষ মুসলমানদেরকে জঙ্গি সংগঠন বলে আখ্যায়িত দেয়। কি বলেন, তাই না? এর মধ্যে ভাই আমার আলোচনার মূল বিষয় হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বললেন ঈমানদারদেরকে তোমরা বন্ধু বানাইবা, কিন্তু আমরা তো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়া লইছি। তাদের কথা ছাড়া আমরা উঠতে পারি না, লড়তে পারি না, চড়তে পারি না। এর জন্যই তো মুসলমান এরকম কি জায়গায় জায়গায় মারি খায়। কোন এরকম কি মানুষ, কোন মুসলমান ঠিক করে কথাও ঠিক করে বলতে পারে না। কি বলেন, এরকম তো হয় না? গত কয়েকদিন আগে আমরা দেখলাম বাংলাদেশে একটা এরকম কি জঙ্গি একটা সংগঠন আছে, ইসকন নামের একটা সংগঠন। কিসের সংগঠন বলেন? ইসকন। এই ইসকনের সংগঠনের মূল সূত্র হচ্ছে এই যে তাদের ধর্মের কেউ যদি কখনো কোনো আঘাতপ্রাপ্ত হয়, তোমরা ওই সমস্ত ধর্মের লোকদেরকে তোমরা বাঁচাইবা। তাদের মূল থিওরি ছিল এটা। কিন্তু তাদের থিওরি অনুযায়ী আপনারা দেখেন, ইসকনের থিওরি অনুযায়ী তাদের থিওরি তো ছিল এমন যে কখনো তোমাদের হিন্দু সম্প্রদায় যদি আক্রমণ হয়, তখন তোমরা তাদেরকে বাঁচাইবা, সাবধান তোমরা কারো উপর কখনো আক্রমণ করবা না। কিন্তু তাদের থিওরি এমন ছিল, বিগত সরকারের আমলে এরকম কি তাদের একজন হিন্দু এরকম কি কৈশোর চন্দ্র রায় একটা মন্ত্রী ছিল। কে ছিল? একটা মন্ত্রী ছিল, তার নাম ছিল কৈশোর চন্দ্র রায়। সে যখন বিপদে পড়ল, বলেন এই ইসকন নামের সংগঠন সে কি এরকম কি তার বিপদে আই গিয়েছিল? আই যায়নি। কেন আই যায়নি? ইসকন সংগঠন খুব ভালো করে জানে কৈশোর চন্দ্র রায় এটা আমাদের দলের না, যদিও সে হিন্দু, কিন্তু এই জায়গায় আই গেলে আমাদের কোনো লাভ হবে না। তার কিছুদিন পরে তার পুত্রবধূ নিপুণ চন্দ্র রায় সেও একটা বিপদের ভিতরে পড়ল, কিন্তু কোনো হিন্দু তার বিপদে অগ্রসর হইল না, আগে এলো না। কিন্তু কি এমন হয়ে গেল যে
যে চেন্ময় কুমার কৃষ্ণ দাস, চেন্ময় কৃষ্ণ দাস সে একটা সাধারণ বিপদের ভিতরে পড়েছে। আর এই ইসকন নামের সংগঠন তাকে যখন আদালতের ভিতরে নেওয়া হলো, তাকে যখন এরকম কি জামিন নামঞ্জুর করা হলো, তার গাড়ির উপরে এরকম কি তারা আক্রমণ করলো। আক্রমণ করার সাথে তার গাড়িকে অবরোধ করলো। শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, তার গাড়িকে অবরোধ করে মুসলমানের একটি আইনজীবীকে তারা এরকম কি প্রকাশ্যে কুপিয়ে হত্যা করলো। এই ঘটনা আমরা কি নতুন জানেননি? এই ঘটনা তারা ঘটায় দিল। তাহলে তারা কি বললো যে আমরা এরকম কি হিন্দুদের উপরে আমরা আক্রমণ করলাম, আমরা তো যাই না, কিন্তু আমরা হচ্ছে ইসকন নামের একটি সংগঠন, আমরা হচ্ছে একটি সাপের লেজ, আমাদের মাথা হচ্ছে সে দিল্লি, আমাদের মাথা থেকে আমরা আমাদেরকে যা বলা হয় আমরা লেজ লালায় লালায় তাই করি। জোরে বলেন এই কথা ঠিক না বেঠিক? এর জন্য মুসলমানদের উচিত হচ্ছে এই সমস্ত ভুয়া সংগঠনকে প্রত্যাখ্যান করা। এই সমস্ত সংগঠনের কাজ যেখানেই হবে সেখানে জোর গলায় বাধা দেওয়া। কি বলেন? ঈমান থাকলে এই সমস্ত সংগঠনকে বাধা দিবেন তো ইনশাআল্লাহ? এই সমস্ত সংগঠনকে বাধা দিলে আপনার ঈমানের ভিতরে এরকম কি জোর আসবে, শক্তি আসবে। আর না হয় আপনি যদি এই সমস্ত সংগঠনকে এরকম কি মিষ্টি খাওয়ায়া, দুধ কলা খাওয়ায়া আপনি বুঝতে থাকেন, মনে রাখবেন যে সাপের লেজ আজকে বাংলাদেশের ভিতরে পদার্পণ হয়েছে, ওই সাপের লেজ পুরিয়া মাথা আসতে বেশিক্ষণ দেরি লাগবে না, বেশিক্ষণ দেরি লাগবে না। কত বড় দুঃসাহস! কিছুদিন আগে হিন্দুদের একজন মানুষ যে বাংলাদেশে তোমরা আমাদেরটা খাও, হ্যাঁ তোমরা সংখ্যালঘু আমাদেরটা করো, এরকম আমাদেরটা খাও আমাদেরটা করো, তারপরও পড়ার ভিতরে কুমিল্লার ভিতরে এমন একটি ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে শুধু ভারত হুকুম করবে, হুকুম করার সাথে সাথে বাংলাদেশের এরকম কি চট্টগ্রামের রাজ্যটাকে একটা বাংলা এই হিন্দুদের একটা অজ্জ রাজ্য এরকম কি তারা পবিত্র করার জন্য একটা হুঁশিয়ারি দিয়েছে। চিন্তা করেন কত সাহস তাদের। মেরে মোহতারাম ভাই, এই কথা যে বললাম, এই কথা বলার পিছনে একটি কারণ আছে। দল মত নির্বিশেষে উলামা ইকরাম সহ বিভিন্ন সংগঠন এরকম কি জাতীয় এরকম কি ঐক্য পরিষদ একটা এরকম কি আলোচনা সভা হয়েছিল গত কয়েকদিন আগে, আমরা সকলে জানি না? জানি। এই আলোচনা সভা থেকে সকল সংগঠন মিলে একটা ঘোষণা দিয়েছে আপনাদের কালকালী জেলায় আজকে একটি বিক্ষোভ মিছিল হবে। এই হিন্দু ইসকন সংগঠন এবং বাংলাদেশের উপ হাই কমিশনের উপর হিন্দুরা যেরকম কি ইন্ডিয়া আঘাত করেছে, এর জন্য বাংলাদেশের মান সম্মান পূর্ণ হয়েছে। জোরালো ভাবে এরকম কি সকল দলমত নির্বিশেষে সকল মানুষ এই বিক্ষোভে সমাবেশ করবে, সমাবেশে শামিল হবে। আপনারা এই বিক্ষোভ সমাবেশে শামিল হওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যাদের সময় আছে আমরা এই বিক্ষোভ সমাবেশে শামিল হব। কেন শামিল হব? এটা একটা ঈমানের দাবি, এটা একটা জোর দাবি। কখনো কোনো হিন্দু যেন কোন মুসলমানদেরকে এরকম কি আর এরকম কি তাদের প্রাণ নাশকতা যে এমন কোনো ঘটনা ঘটাইতে না পারে। কোন হিন্দু সংগঠন, কোন হিন্দু ইসকনের দালাল বাংলাদেশে যেন এরকম কি হাসিনার প্রেতাত্মা বাস্তবায়ন করতে না পারে, মোদির প্রেতাত্মা বাস্তবায়ন করতে না পারে, বাংলাদেশের জন্য এমন কাহিনী কেউ ঘটাইতে না পারে। এর জন্য ঈমানই বলে বলিয়ে দেওয়ার জন্য সকলে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।